মহেন্দ্রেশ্বর নতুন আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমি আলোচনা করেছিলাম আমার রানিং জার্নি নিয়ে, কিভাবে রানিং জার্নিটা আমি শুরু করলাম। সো নতুন যেহেতু শুরু করেছি সেখানে তো ভুল তো থাকবেই। তো আজকের এই পডকাস্টে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার যে ভুলগুলো করেছিলাম স্পেশালি রানিং ট্রেনিং নিয়ে বা রানিং ইন্টেন্সিটি নিয়ে, কতটুকু লোড আমার শরীর নিতে পারবে সেই ম্যানেজমেন্ট নিয়ে আমি যে ভুলগুলো করেছিলাম, আজকে যদি সেই জিনিসগুলো জানতাম হয়তো করতাম না, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যখন রানিং শুরু করলাম তখন কিন্তু এক্সাইটেড থাকবো, দ্যাটস প্রিটি শিওর, বিকজ নতুন একটা অ্যাক্টিভিটিতে আমি যোগ দিয়েছি এবং নতুন নতুন ডিসকভারি করছি প্রতিনিয়ত নিজের সম্পর্কে, যেটা আগে আমি অবগত ছিলাম না। আমি আজকে 4 কিলোমিটার দৌড়ালাম, দেন 5 কিলোমিটার, দেন 6 কিলোমিটার, এইগুলো সম্পর্কে আমি অ্যাওয়ার ছিলাম না। সো যখন ওই জিনিসগুলো আমি ক্রস করছি একটা এক দিন করে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই খুব বেশি এক্সাইটেড থাকা হয় যারা নতুন রানিং করে। আমিও সেরকম ছিলাম। সো এই এক্সাইটমেন্টের মাঝে কখন যে বডি ওভারলোডেড হয়ে যায় সেটা কিন্তু আসলে বোঝা যায় না। সো আমি যে কাজটা করেছিলাম সেটা হলো, প্রথমে আমার নর্মালি রানিংয়ের যে প্রথম 1.5 মাস কোনো সমস্যা হয়নি, বিকজ আমার ইন্টেন্সিটিটা আমি ঠিকই রেখেছিলাম। লাইক আমি নিয়মিত রানিং করছিলাম, সপ্তাহে হয়তো 2 দিন বা সপ্তাহে খুব বেশি হলে 3 দিন আমি অফ দিতাম। আর দেখা যেত অনেক সপ্তাহে এমনও গেছে আমি প্রত্যেক দিন রানিং করেছি, বাট ওই জায়গায় আমার প্রবলেম হয় নাই, বিকজ আমি যে ইন্টেন্সিটিটা মেনটেন করেছি সেটা একটু কি বলবো, সিমিলার ছিল। লাইক আজকে 5 কিলোমিটার দৌড়ালাম, কালকেও 5 কিলোমিটার দৌড়ালাম। হয়তো আজকে আমি একটু স্লোলি দৌড়িয়েছি, কিন্তু কালকে আমি যখন 5 কিলোমিটার দৌড়ালাম হয়তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। সো এইটুকু আমি হয়তো মডিফিকেশন করেছি। 6 কিলোমিটার গেলাম, তাতেও সমস্যা হয়নি। তো 5-6 কিলোমিটার রেঞ্জের ভিতরে আমি ছিলাম। এরপরে আমাদের এইখানে যেখানে থাকি, আমাদের একটা রানিং ক্লাব আছে, সেখান থেকে ব্যাকইয়ার্ড আলট্রার আয়োজন করা হয়। তো সেইটা সম্পর্কে আমি তো কখনো আসলে ওইভাবে কোনো কম্পিটিশানে অ্যাটেন্ড করি নাই। সো আগে আমি 10K-ও করি নাই, দেন আমি হাফ ম্যারাথনও করি নাই, দেন ফুল ম্যারাথন তো কথাই আসে না। সো আমি চ্যালেঞ্জ নিলাম যে ব্যাকইয়ার্ড আলট্রাতে আমি জয়েন করব এবং যতটুকু পারি আমি ততটুকু করব, আমার বডিতে যতটুকু নিতে পারে। সো সেটার প্রিপারেশন অনুযায়ী আমি যে ইভেন্টটা ছিল সেটার আগের দিন হাইয়েস্ট আমার যে ক্যাপাবিলিটি সেটা চেক করার জন্য কত দূর দৌড়াতে পারি, যে সপ্তাহে আমাদের কম্পিটিশন ছিল তার আগের সপ্তাহে আমি লং রানের একটা প্রিপারেশন নিলাম এবং সেখানে আমি 2টা রাউন্ড করেছিলাম, যেটা হলো 6.7 কিলোমিটার, যদি আমরা ডাবল করি 13 কিলোমিটারের মতন বা কিছু বেশি আসে আর কি। সো ওইটাই আমার ছিল বেঞ্চমার্ক, আমি 13 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারি। সো আমার বেসিক্যালি ইচ্ছা ছিল যে ব্যাকইয়ার্ড আলট্রা যেদিন হবে সেদিন হয়তো আমি আরেকটা রাউন্ড দেবো, অ্যানাদার 6.7 কিলোমিটার যোগ হবে 13 কিলোমিটারের সাথে। সো আন্ডার হাফ ম্যারাথন রেঞ্জের ভিতরে আমি থাকবো। বাট ওই দিন যেদিন কম্পিটিশনটা হয়, আমি নতুন রানার হিসেবে একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। সো ওই দিন আমি আমার বডিকে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলেছিলাম। সেদিন আমি 4টা লুপ করেছিলাম, যেখানে 26+ কিলোমিটার আমি একদিনে কভার করি, যেটা একদমই আমার বডি কিন্তু ওই জিনিসটায় অভ্যস্ত ছিল না। তো 4টা রাউন্ড দেওয়ার পরে আমার লাস্টে যে রাউন্ডটা দিলাম বা লুপটা দিলাম, শেষ পর্যায়ে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছিল, বাট মানে মনের জোরে আমি সেটাকে কমপ্লিট করেছিলাম। লাস্টের দিকে হেঁটে হেঁটে আগাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, পায়ে প্রচণ্ড ব্যথা লাগতেছে, তারপরও আমি হাঁটছি আর মাঝে মাঝে দৌড়ানোর চেষ্টা করছি। তো এইভাবে আমি 26 কিলোমিটার দৌড়ালাম। তো দৌড়িয়ে বাসায় আসলাম, একটু গাটা ব্যথা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। সো আমি ওরকমই ভেবেছিলাম, বাট পরে যেটা দেখলাম, রেস্ট নিয়ে পরের দিন উঠে আমার বাম পায়ে ফিটে অনেক ব্যথা। নর্মালি আমি যখন দৌড়াই আমার শিন স্প্লিন্ট হয়, বাট আমার নিচে কখনো ব্যথা হয় নাই বা ফিটে কখনো ব্যথা হয়নি। বাট ওই দিন আমার পায়ের পাতাতে অনেক বেশি ব্যথা করছিল, স্পেশালি আমার বাম পায়ের যে পাতা, এবং আমার লিটারেলি হাঁটতে কষ্ট হচ্ছিল। আমার মেয়ের স্কুল খুবই কাছে, 150-200 মিটারের ভিতরে আমার বাসা থেকে। সো ওকে আমার স্কুলে দিয়ে আসতে বা নিয়ে আসতেও আমার অনেক পেইন হচ্ছিল, আমি মোটামুটি একদম খুঁড়িয়ে হাঁটছিলাম, এরকম একটা অবস্থা। সো অনেকেই সাজেস্ট করে এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে মেডিসিন আছে সেটা নেওয়ার জন্য, দেন
বরফ দেওয়ার জন্য বা ওই জায়গায় কোল্ড প্রেস দেওয়ার জন্য, বাট আমি কিছু করিনি। আমি আসলে আমার ন্যাচারালি আমার বডিটাকে হিল করার সুযোগ দিচ্ছিলাম। সো 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, আমার ব্যথাটা যাচ্ছিল না, আমার খুব কষ্ট হচ্ছিলো। বাট ওই দিক থেকে আবার আমার মনের ভিতর থেকে ইচ্ছা করছিল আমি আবার দৌড়ানো শুরু করি, বাট ওই রিস্ক আমি নিচ্ছিলাম না যে পুরোপুরি আমার যে ব্যথা সেটা সেরে যাক, তারপরে অ্যাগেন আবার স্ক্র্যাচ থেকে আবার আমার যে মিনিমাম লেভেল 5 কিলোমিটার সেখান থেকে শুরু করব। সো 4 দিন 5 দিন হয়ে গেল, তাও আমার ব্যথাটা ঠিক হচ্ছিল না। আমি 1 সপ্তাহ সময় দিলাম, তারপরে দেখলাম যে না, এখন আমি নর্মালি হাঁটাচলা করতে পারছি। সো বেসিক্যালি 1 সপ্তাহ পরে আমি যে কাজটা করলাম, দৌড়ালাম না। প্রথম দিন আমি 1 কিলোমিটারের মতন একটা কী বলবো, হাঁটলাম, জগিও করলাম না, জাস্ট নর্মাল যে হাঁটা সেভাবে আমি হেঁটে দেন আবার বাসায় আসলাম। দেখলাম যে আমার ব্যথাটা তারপরেও যাচ্ছে না, মানে আমি দৌড়াবো যে সেই কনফিডেন্সটা পাচ্ছিলাম না। দেন অ্যাগেন আমি 3-4 দিন রেস্ট নিলাম। এরপরের দিন আমি হালকা জগ করলাম, তারপরে দেখলাম যে ব্যথাটা একটু কমে যাচ্ছে। দেন পরের দিন আমি আরেকটু ইন্টেন্সিটি বাড়িয়ে জগ থেকে একটু রানিংয়ের চেষ্টা করলাম। এখন আমি টোটালি আসলে ওই জিনিসটা থেকে রিকভার করে ফেলেছি। আমার পার্সোনাল বেস্ট 5K সেটাও অলরেডি আমি করে ফেলেছি। সো আমার একটু সময় লেগেছে। রানিংয়ের সাথে যুক্ত হচ্ছি, দেখা যায় যে অনেক বেশি এক্সাইটেড থাকি। প্রত্যেক দিন নিজের যে রেকর্ড আছে সেটাকে বিট করার জন্য হয়তো আমরা কম্পিট করি, অথবা স্ট্রাভায় যদি আমরা থেকে থাকি, আমাদের সহ রানার যারা আছে তাদেরকে বিট করার জন্য আমরা ডিফারেন্টভাবে দেখা যায় যে পুশ করছি নিজেকে। আজকে 5 কিলোমিটার, দেন তারপরের দিন হঠাৎ করে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, এভাবে পুশ করলে দেখা যায় হঠাৎ করে একদিন আপনার ইনজুরি চলে আসতে পারে। এতে করে যে সমস্যাটা হবে, বাসায় বসে থাকতে হবে, আলটিমেটলি আপনি পরবর্তী সময়ে রানিংয়ে যেতে আপনার লেট হবে অ্যান্ড রিকভার করতে আপনার লেট হবে। এই কারণে রানিং ইন্টেন্সিটিটা মেনটেন করাটা ম্যাটার করে। সো কীরকম ইন্টেন্সিটি আপনি ম্যাটার করবেন? আপনার যেটা এখন করছেন বর্তমানে ট্রেনিং, সাপোজ আপনি 5 কিলোমিটার প্রত্যেক দিন রান করছেন। সো একটা কথা আছে, আপনি এই সপ্তাহে যে ইন্টেন্সিটিতে রান করছেন, নেক্সট সপ্তাহে আপনি সেটাকে ইনক্রিজ করতে পারবেন, বাট 10%-এর বেশি ইনক্রিজ করবেন না, তাতে ইনজুরি হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো 5 কিলোমিটার আজকে আপনি রান করছেন, এই সপ্তাহে আপনি 5 কিলোমিটার করলেন, নেক্সট উইকে গিয়ে আপনি যদি ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে 5.5 মানে 5.5 কিলোমিটার আপনি রান করতে পারেন। আপনি 6 টেস্ট করেও দেখতে পারেন। 6 যদি আপনার কমফোর্টেবল মনে হয় সেটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। অ্যাগেইন আরেকটা বিষয় আছে, সেটা হলো রানিং ইন্টেন্সিটি শুধু যে দূরত্বটাকে আমরা মেজার করবো সেটা না, আপনি কত হার্ডলি নিজেকে পুশ করছেন সেটাও ম্যাটার করে। সাপোজ আপনি বর্তমান সময়ে 5 কিলোমিটারের যে ট্র্যাক আছে সেটা কমপ্লিট করতে আপনার 30 মিনিট সময় লাগছে, রাইট? এখন আপনি যখন সেটাকে বিট করার জন্য 5 কিলোমিটারকে 25 মিনিটে নিয়ে আসতে যাবেন, তখনও কিন্তু সেটা আপনি ওভারলোড দিচ্ছেন আপনার বডিকে। সো এই জিনিসটাকেও আপনার মেনটেন করতে হবে। ডিস্টেন্স তো আছেই, তার সাথে সাথে আপনি কতটুকু ইন্টেন্সিটিতে ট্রেনিং করছেন সেটাকেও আপনার মেনটেন করতে হবে, এবং সেই ইন্টেন্সিটিও 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহে যখন নিচ্ছেন 10%-এর বেশি ইনক্রিজ না করাটাই বেটার হবে। সো আপনি আপনার ট্রেনিং প্ল্যানে ডিফারেন্ট সেগমেন্ট নিয়ে আসতে পারেন এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য। সাপোজ এটা নিয়ে নিশ্চয়ই কোনো এক্সপার্টের সাথে আমি আবার কথা বলবো, বাট আমি বর্তমানে যেটা করি সেটা হলো নর্মালি দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন আমি সেম ইন্টেন্সিটিতে দৌড়াই না। সাপোজ আজকে আমি স্প্রিন্ট করলাম, আমার একদম যতটুকু পুশ করা যায় নিজেকে সেটা করলাম, সেক্ষেত্রে 5 কিলোমিটার আমি রান করলাম 30 মিনিটে, অ্যান্ড নেক্সট দিন কিন্তু আমি নিজেকে ওইভাবে পুশ করি না, নেক্সট দিন দেখা যায় একটা ইজি রান করি। সো সেখানে আমার একদম বেস যে এন্ডুরেন্স লেভেল আছে সেটার উপরে বেস করে আমার হার্টবিট আন্ডার 150-র নিচে যখন থাকে সেই লেভেলে আমি নিজেকে দৌড়াই, হালকা হালকা করে জগ করি। দেন নেক্সট ডেতে হয়তো আমি ইন্টারভেল ট্রেনিং করি, 400 মিটার আমি হয়তো স্প্রিন্ট করলাম এবং 400 মিটার আমি হাঁটলাম, এভাবে ইন্টারভেল ট্রেনিং করি। এবং নেক্সট ডেতে দেখা যায় আমি লং রানটা করি, লাইক আমার বর্তমানে হয়তো লং রান আমি 7 কিলোমিটার বা 8 কিলোমিটার করি। সো সেইভাবে যেহেতু আমি নেক্সট 21 ফেব্রুয়ারিতে হাফ ম্যারাথনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তো আমার ওই হাফ ম্যারাথনের ডেটের আগে টার্গেট আছে যে আমার যে লং রান সেটার ডিস্টেন্স আমি 15 কিলোমিটারের
ভেতরে নিব। তো সেইটার জন্য আমি আসলে প্র্যাকটিস করছি। ওইভাবে আমার যে ট্রেনিং প্ল্যানটা আমি সাজিয়ে নিয়েছি। আমি এক্সপার্ট না, ChatGPT ব্যবহার করে এবং অনলাইনে বিভিন্ন রিসোর্স ব্যবহার করে আমি নিজের মতন একটা ট্রেনিং প্ল্যান করে নিয়েছি। নেক্সট মঙ্গলবারে একজন এক্সপার্টের সাথে কথা বলব, যিনি রানিংয়ের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন এবং অনেককে রানিং যে কোচিং সেটাও দিয়ে থাকেন। তার কাছ থেকে আমরা হয়তো এগুলো নিয়ে আরও বিস্তারিত জেনে থাকবো। তো বর্তমানে আমি এই জিনিসটাকেই ফলো করছি। আর ইনজুরি আপনার যখন আসবে হয়তো প্রথমে আপনি ওইটাকে ওইভাবে গায়ে লাগবে না, জিনিসটা হালকা একটু পেইন থাকবে। বাট আপনি আজকে হালকা একটু পেইন আছে, ওইটা যখন আবার নেক্সট ডে বেশি করে নিজেকে পুশ করছেন, ওই পেইনটা কিন্তু বাড়বে আস্তে আস্তে। ওই হালকা পেইনটা মেজর একটা ইনজুরি হয়ে যেতে পারে। সো যখনই ওরকম কোনো সাইন আপনি দেখতে পারবেন, আপনি যখন রান করছেন, আমার সাজেশন থাকবে হিল করার জন্য আপনার বডিকে একটু সময় দেন, টেক রেস্ট, অ্যান্ড দেন যখন একটু বেটার ফিল করবেন তখন আপনি রানটাকে কন্টিনিউ করবেন। এবং একটা ইনজুরি কাটিয়ে যখন অ্যাগেইন আপনি রানের দিকে যাবেন, সেক্ষেত্রে প্রথমে হাঁটাহাঁটি দিয়ে আপনি শুরু করতে পারেন। আস্তে আস্তে একদম ধীরে ধীরে নিজেকে তারপরে আপনি স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করেন। যখনই দেখবেন যে অ্যাগেইন আপনার পেইনটা ফিল হচ্ছে, সাথে সাথে স্টপ করে দেন, অ্যাগেইন রেস্ট নেন, আবার আপনার বডিকে হিল করার সময় দেন। তো এইভাবে আপনি আপনার যে রিকভারি সেটাকেও ম্যানেজ করতে পারবেন। আর অনেকেই আছে পেইন যে জায়গায় আছে ওইখানে কোল্ড প্রেস দিয়ে থাকে, দেন অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন খেয়ে থাকে। অনেক এক্সপার্ট রানাররাও এটা করে থাকে। বাট রিসেন্ট একটা গবেষণায় দেখা গিয়েছে আবার যখন আপনি অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হিলিং প্রসেসটা বা বডিতে রিকভারিংয়ের যে প্রসেসটা একটু স্লো হয়ে যায়। আবার আপনি যখন কোল্ড প্রেস দিচ্ছেন বা বরফ দিচ্ছেন আপনার পেইনের জায়গায়, সেক্ষেত্রে ওই জায়গাটায় আপনার ব্লাড ফ্লোটা একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়, কমে যায়। সেক্ষেত্রেও দেখা যায় যে হিলিং প্রসেসটা একটু ডিলে হয়। সো নিত্য নতুন জিনিস আসছে, নিত্য নতুন বিষয় জানছি, সেগুলো হয়তো এই পডকাস্টের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আর আজকে আর কথা বাড়াবো না, এটাই বলার ছিল আজকে। রানিং ইন্টেন্সিটি নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী যে এপিসোড সেটা থার্সডেতে চলে আসবে। সেদিন বিস্তারিত আমরা আরও অনেক বিষয় জেনে নেব একজন এক্সপার্টের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোডে দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।